6 আর 9 তারিখে বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ রয়েছে, দুটো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালে এবং বাংলাদেশ দল গতকালও প্র্যাকটিস করেছে, যে প্র্যাকটিসের অনেকটুকু জুড়েই হামজা চৌধুরীর আশা বা না আসা। হাভিয়ার কাবরেরা মোটামুটি আসলে বুঝে গেছেন হামজা চৌধুরীকে তিনি এই উইন্ডোতে পাচ্ছেন না, সেটা অফিসিয়ালি এখনো ডিক্লারেশনটা না আসলেও এটাই হতে যাচ্ছে, সেটা ধরেই নেওয়া যায়। এখন হামজা চৌধুরীর ইনজুরি আপনার হচ্ছে একটা কনসার্ন ছিল, প্লাস হচ্ছে গিয়ে এক ম্যাচের জন্য গিয়ে তিনি আসবেন নাকি 2 ম্যাচ তিনি খেলবেন, এই সব কিছু মিলে এখন আসলে ফুল সিগন্যালটা পাওয়া যায়নি। গতকালকেও আমির খান তিনি আসলে বলছিলেন যে তার এজেন্টের সাথেও আসলে কথা হয়েছে, কিন্তু এখনো কোনো সিগন্যাল কোন বোথ এন্ড থেকে পাওয়া যায়নি। হাভিয়ার কাবরেরা বলছেন হামজাকে না পেলে তো দলের বাকি যারা আছে তাদেরকে নিয়ে দল চলবে, সেখানে কোনো সমস্যা তো নাই। তো এই সব কিছুই এই ম্যাচে নেপালের এগেইনস্টে নামার আগে বাংলাদেশের জন্য থাকছে, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, গত মার্চ থেকে এই যে এখন পর্যন্ত বাংলাদেশ দলে কিন্তু এই হামজা চৌধুরীর আশা, সমিত সোম, ফাহমিদুল, তাদের ইনক্লুশন হওয়া, এই যে আপনার সেপ্টেম্বর উইন্ডোতে আপনি কিন্তু কোনো ফরেন যারা এর আগে খেলেছে এই টাইপের কোনো ফুটবলারকে কিন্তু আপনি পাচ্ছেন না। যেমন ফাহমিদুলও হচ্ছে আপনার আন্ডার 23 টিমে, সমিত সোম তো আগেই আপনার বলে দিয়েছেন তিনি হচ্ছে এটা খেলতে পারবেন না, তার ক্লাবের ব্যস্ততা থাকে, তিনিও একটা লম্বা সময় ইনজুরিতে ছিলেন। এটা হচ্ছে লোকাল ফুটবলারদের জন্য হচ্ছে একটা চ্যালেঞ্জ না, শুধু ওরা আসলেই আমরা পারি না, এছাড়াও হচ্ছে গিয়ে লোকাল ফুটবলাররাও এই ধরনের কম্পিটিশনের জন্য ক্যাপাবল। আমার কাছে এই হামজা চৌধুরীর ব্যাপারটাকে ঝুলিয়ে রাখাটাকে এখন মনে হচ্ছে একটু অন্যায়। আপনি সেপ্টেম্বর মাসের 2 তারিখে চলে এসছেন এবং যারা আছেন মানে যারা ইন্টারন্যাশনাল ব্রেকে আসলে এটা ফাইল ফুটেজ দেখছিলাম আমরা আগের, যখন ওই জুন মাসের 10 তারিখে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ হয়েছে, দেখুন যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, যেমন লিওনেল মেসি আর্জেন্টিনায় চলে গেছেন, কিলিয়ান এমবাপেরা ফ্রান্স ক্যাম্পে যোগ দিয়েছেন। নিয়মটা হচ্ছে আপনি রোববারে খেলে, রোববার যদি আপনার ম্যাচ থাকে আপনি আসলে প্লেন ধরবেন, সোমবার মঙ্গলবার নাগাদ আপনি আপনার দেশে পৌঁছে যাবেন, এরপর ইন্টারন্যাশনাল ব্রেকে আপনি থাকবেন। হামজা চৌধুরীর এই ম্যাচ খেলার আসলে কোনো কারণ বা কিছুই ছিল না, খেলার প্রয়োজনও সম্ভবত ছিল না, যেহেতু লেস্টার সিটিতে কেবলই মাত্র সিজন শুরু হয়েছে এবং লেস্টার সিটি এই ব্যাপারে খুবই সতর্ক। এই বলটা বরং হামজার কোর্টে না ঠেলে ব্যাপারটাকে এভাবে দেখা উচিত, লেস্টার সিটি তাদের যে ট্যালিসম্যান যিনি আগের ম্যাচেও গোল করলেন ফাতোয়া, তাকে আফ্রিকায় খেলতে যেতে দিচ্ছে না, কারণ তার একটা মাইনর ইনজুরি আছে এবং তারা চিন্তা করেছে যে সিজনের এই সময় আমি এই রিস্ক কেন নিতে যাব ফ্রেন্ডলি ম্যাচের জন্য। হামজা চৌধুরী তাদের ক্যাপ্টেন, এরকম সময় যেহেতু ম্যাচটা শুধুমাত্রই একটা প্রীতি ম্যাচ, এরকম সময় তারা এরকম প্লেয়ারকে ছাড়তে চায় না। এবং যেটা নিয়ে লেস্টার সিটির মনে কিছুটা সংশয়ের জায়গা থাকে যে নেপালের ওই ভেনিউটাকে তো আসলে বাতিলই করে দিয়েছে এএফসি, ভেনিউটা মাঠটা কেমন, সেখানে গিয়ে তার প্লেয়ার ইনজুর্ড হয়ে পড়বে কিনা সেটা তো তার পুরো সিজনের উপরে প্রভাব ফেলবে। এই কারণে লেস্টার সিটিও আসলে হামজা চৌধুরীকে খুব বেশি উৎসাহ দেবে না যে তুমি গিয়ে এই ম্যাচটা খেলে আসো, কিন্তু যখন আবার অক্টোবর মাসে যে কম্পিটিটিভ ম্যাচ আছে সেটার জন্য আবার লেস্টার সিটি আটকাবে না। তো ব্যাপারগুলো খুবই স্বাভাবিক, আমার কাছে মনে হয় স্বাভাবিক ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই এগুলো খোলাসা করে বললে পরে সমর্থকদের সঙ্গে ফেডারেশনের ক্ল্যারিটির জায়গাটা খুব পরিষ্কার থাকে বলে আমার কাছে। যেমন আপনার গতকালকে হাভিয়ার কাবরেরাকে যখন প্রশ্ন করা ছিল উনি বলছে এটা আমাকে না করে বিএফএফ এর ম্যানেজমেন্টকে আসলে এই কোশ্চেনটা করা উচিত, হামজা কি আসতেছে নাকি আসতেছে না। না, হামজাকে আনার চেষ্টা করা হয়েছে, সেটাকে সাধুবাদ জানাই আমরা, খুবই ভালো সিদ্ধান্ত। ইনফ্যাক্ট শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই চেষ্টাটা করে গেছে, কিন্তু এটা এখন একটা সময় হাল ছাড়তে হবে, কারণ আপনি হচ্ছে টিমেই কালকে চলে যাচ্ছে, আজকে 2 তারিখ, এরপরে আর কি করে কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.